বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমি ময়মনসিংহ থেকে মোহাম্মদ আলমগীর হোসেন। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং কি প্রতিনিয়ত দেখে থাকেন, যেই ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো আপনারা কিভাবে তৈরি করবেন এবং কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করবেন, কিভাবে তৈরি করলে স্ট্রং হবে, মজবুত হবে, এটার লংজিভিটি খুব ভালো পাবেন, সব কিছু পরামর্শ কিন্তু আমাদের আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না। তো আপনাদেরকে ফার্স্ট টাইম যেটা বলা দরকার সেটা হচ্ছে যে আপনারা যারা নতুন বাসাবাড়ি তৈরি করেছেন কিংবা তৈরি করবেন, আপনাদের অবশ্যই সবারই কিন্তু গ্রিল প্রয়োজন হবে। সেটা উইন্ডো গ্রিল হতে পারে কিংবা ব্যালকনির গ্রিল হতে পারে। তো একটা কথা প্রথমতই বলি, সেটা হচ্ছে যে যেই ডিজাইনটা আপনাদের পছন্দ হবে, যেই ডিজাইনটা পছন্দ হবে সেটা যদি তৈরি করতে চান, তো সেটা তৈরি করতে গেলে কি প্রসেসে আগাতে হবে সেটা আপনাদেরকে A to Z বলে দেই। তো প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে যে ভিডিওটা পজ করবেন, পজ করে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা নিয়ে পরে আপনি যে এলাকাতে থাকেন না কেন সেখানে অবশ্যই কিন্তু গ্রিল ওয়ার্কশপ পেয়ে যাবেন। গ্রিল ওয়ার্কশপে যাবেন, যাওয়ার পরে সেখানে যে মিস্ত্রি ভাই রয়েছে তাদের সাথে পরামর্শ করবেন, তাদেরকে সেই ডিজাইনটা দেখাবেন, যে ডিজাইনটা আপনার পছন্দ হয়েছিল, আপনি স্ক্রিনশট নিয়েছিলেন, সেটা দেখাবেন। দেখানোর পর তাদেরকে বলবেন যে ভাই এই ডিজাইনটা কি তুমি করতে পারবে কি না, এই ডিজাইনটা যদি করতে পারো তো এখানে কি ম্যাটেরিয়াল দেওয়া যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবেন। ম্যাটেরিয়ালের বিষয়টা আমি বলে দেই, এই ডিজাইনগুলো সাধারণত প্লেন রড ব্যবহার করা যেতে পারে এবং কি ফ্ল্যাট বার ব্যবহার করা যেতে পারে এবং স্কোয়ার বার কিন্তু ব্যবহার করা যেতে পারে। তারপর যদি আপনি এগুলো দিয়ে তৈরি করতে পারেন তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে অন্য একটা ডিজাইন পছন্দ করবেন যেটা আসলে মিস্ত্রিরা তৈরি করতে পারে। আর একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে যদি তৈরি করতে পারেন মিস্ত্রি ভাই তাদেরকে বলবেন যে আগে একটা স্যাম্পল তৈরি করে দেখানোর জন্য। স্যাম্পলটা তৈরি করে নিলে যেটা হবে সেটা হচ্ছে যে ধরেন আপনার 20টা 30টা আরও বেশি অধিক গ্রিল লাগতে পারে। তো আগে একটা স্যাম্পল তৈরি করে আপনি দেখবেন যে ম্যাটেরিয়াল কোয়ালিটি, মালামাল ঠিক থাকে কিনা, ঝালাই কোয়ালিটি ঠিক থাকে কিনা এবং কি ফিনিশিং কোয়ালিটি সব মিলিয়ে যে কমিটমেন্ট যেটা হবে সেটা ঠিক থাকে কিনা। যদি ঠিক থাকে, স্যাম্পলটা ভালো হয়, তারপর বাকি মালগুলো অর্ডার করবেন, বিশেষ কোনো অসুবিধা হবে না, তাহলে আপনার কাজটা ভালো হবে। এরকম একটা বিষয় থাকে আর কি। এরকম যাচাই বাছাই করে কাজ করাবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে, ভালো হবে, এরকম বিষয়। তো ভিডিওতে আসলেও আরও অনেক কিছু বলতে চাই, ইনস্ট্যান্ট মনে থাকে না। তো আরও কোনো কিছু জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ইমোতে যোগাযোগ করতে পারবেন, কিংবা আমার মেসেজ দিতে পারেন, আমার ফেসবুকে মেসেজ দিতে পারেন মেসেঞ্জারে। স্ক্রিনে যে ওয়াটারমার্ক করা যে নাম্বারটা থাকে সেটাতে হোয়াটসঅ্যাপ ইমো থাকে, আপনারা চাইলে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।